এ করিমে, এদিকে আয় দেখি। যে স্যার কোন? আজকে না চাকরির ইন্টারভিউ নেওয়ার কথা। স্যার তা চাকরির ক্যান্ডিডেটরা কি আইছে রে? স্যার আছে, 20-20 জন মতো আছে। তালি পারে তারে এক এক করে ভিতরে পাঠা দেও। জি স্যার, এখনই পাঠা দিচ্ছি। স্যার ভিতরে আইসে চেয়ারে বসবো? হ্যাঁ, ভিতরে তো চলে আছেন, বসেন। তা আপনার পরিচয়? একজন কর্মক্ষম চিন্তাশীল সুস্থ মানুষ। মানে? স্যার এই গুরুত্বপূর্ণ তথ্যটা ছাড়া বাকি সব আপনার সামনে থাকা কাগজে লেখা আছে। ও আইসি। তা আমাদের কোম্পানি চুজ করলেন কেন? চাকরির বিজ্ঞাপন দিছিলেন, এই জন্যই, না দিলে আসতাম না। ইন্টারেস্টিং। চাকরির বিজ্ঞাপন তো আরো অনেক কোম্পানি দিছিল, তাদেরকে ফেলায় আমাদের কোম্পানি বাঁচিয়ে নিলেন কেন? স্যার সবগুলোই বাইছে নিছি, এই জায়গা না হলে অন্যগুলোতে যাব। হ্যাঁ, আপনার রেজাল্ট তো দেখতেছি খারাপ। চাকরি পাবেন বলে আশা করেন? রেজাল্ট খারাপ হলেও খিদে লাগা তো বন্ধ হয় নাই। চাকরি একটা করতেই হবে, তা না হলে খাবো কি? আচ্ছা বলুন দেখি, মোলডোভা দেশটির রাজধানীর নাম কি? স্যার কাইন্ডলি আমারে যদি বলতেন মোলডোভা দেশটির আয়তন কত, তাহলে পারে আমি উত্তরটা বলে দিতে পারতাম। কারণ আমার জানা মতে মোলডোভা নামে 2টা দেশ আছে, একটা ছোট আর একটা বড়। 2টি দেশ আছে নাকি? থাকার তো কথা, আপনি গুণীজন জ্ঞানী মানুষ, আপনার আরো ভালো জানার কথা। আচ্ছা থাক। তা আপনার রেজাল্ট খারাপ হয়েছে কেন? স্যার ক্লাসে কারো না কারো রেজাল্ট তো খারাপ হবেই। কেউ সামনের সারিতে বসবি, কাউরে না কাউরে তো পিছনে বসতেই হবে নাকি? এটা কোনো যুক্তি হতে পারে না। স্যার 100 জন আইনস্টাইন যদি একই ক্লাসে থাকে, তারপরেও তো কেউ না কেউ প্রথম হবি, কাউরে না কাউরে তো লাস্ট হতেই হবে নাকি? এই দুনিয়াতে লাস্ট হওয়া মানুষের কোনো দাম নাই। স্যার দুনিয়াতে সব মানুষ যদি আপনার মতো হইতো, তাহলে পারে আপনার কোম্পানির জন্য কোনো এমপ্লয়ি খুঁজে পাচ্ছেন না, আপনার গাড়ি চালক থাকতো না, বাসার কাজের বউ আসতো না, সবাই তাদের নিজ নিজ কোম্পানির বস হয়ে থাকতো। হোয়াট ডু ইউ মিন? স্যার ধরেন আপনি দাবার কোটের রাজা, আপনি সৈনিক দলের পিছনে মন্ত্রী হাতি বা নৌকা ঘোড়া নিয়ে বসিয়ে থাকেন। সৈনিকরা এক ঘর করিয়ে সবার আগে যায়, তারা আত্মত্যাগ করিয়ে আপনাদের জীবন বাঁচায়। আবার এক ঘর করিয়ে যখন শেষ প্রান্তে পৌঁছায়, তখনও আত্ম উৎসর্গের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবের পুনর্জন্ম দেয়। কারো অবদান কম নয়, কেউ ছোট হয় বলেই কেউ বড় হতে পারে, বুঝতে পারলেন? আচ্ছা ধরো তোমার চাকরি দিয়ে দিলাম, তাহলে তুমি কত বেতন চাও? আমার বয়স আপনি পার করছেন, আপনি ভালো করে জানেন এই বয়সে কত টাকা হলি ভালোভাবে বাঁচিয়ে থাকা যায়। এই বয়সে আপনার যত হলি চলতো তত দেবেন। তুমি দেখছি কোনো প্রশ্নের উত্তরে সোজা সাপটা দিতে পারো না। স্যার সত্যি কথা আজকাল ব্যতিক্রম শোনায়, বিশ্বাস হয় না, হজম করতে কষ্ট হয়, মিথ্যে অনেক সহজে হজম হয়। স্যার তুমি কি বলতে চাচ্ছ? সত্যের চাইতে মিথ্যার জোর বেশি? স্যার সত্য স্থায়ী, মিথ্যা ক্ষণিকের। সত্য ধীর, কিন্তু মিথ্যা বিষের মতো দ্রুত। মানে বুঝলাম না। কখনো বিষ খেয়েছেন? হোয়াট? বিষ খেতে যাবো কেন? খালি বুঝতেন, গলা দিয়ে নামার আগেই খবর হয়ে যাবে। এত দ্রুত কাজ করবি যে কল্পনাও করতে পারবেন না। আর সত্য হইল প্যারাসিটামলের মতো, খাবার বেশ কিছুক্ষণ পর জ্বর কমবি। ভালো ওষুধ কাজ করতে বেশি সময় নেয়, তার কোর্স কমপ্লিট করতে 7 দিন বা 1 মাস সময় লাগে। বিষ একবারই যথেষ্ট। বুঝলাম, ইউ আর ইন্টারেস্টিং। যদিও তোমাকে চাকরি দেওয়া ঠিক নয়, তারপরে আমি ভেবে দেখবো। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি। তোমারও ধন্যবাদ, এখন আসতে পারো।